কিয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে, আমাদের অন্তর কেঁপে যায়, আমাদের বড় ভয় হয়, না জানি আমরা ঈমান হারা হয়ে মরে যাই। রব্বুল আলামিন যত হকের কথা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিক দাও। আমার যে ভাইরা এখানে ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও, আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় তারা যেন সহি সালামতে থেকে দেশে অর্থ পাঠাতে পারে তৌফিক দাও। মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে, অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে মাওলা, তাদের মনে কি আশা কি বাসনা। যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার শিক্ষক, কি একটু মায়া লাগে না, তোমার কি একটু দয়া, যাওয়ার সময় গুনার বস্তার কাঁধে তুলে দিও না। রব্বুল আলামিন যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করে বাঁচার তৌফিক দাও। আমরা তোমার গোলাম, শুধু আমরাই গোলাম না, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার বাবাও তোমার গোলাম, আমার মা তোমার বান্দি। আমাদের মাথার চুলের ঝুঁটি তোমার কুদরতি হাতের মুঠোয়, তুমি যা চাও তাই করতে পারো। আমার প্রাণের ভাইয়েরা কোরআনের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয়, মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত 12টা পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে মাওলা। আমার সবগুলো ভাই আর বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার প্রত্যেকটা ফ্যামিলিকে তুমি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন যারা কোরআনের কথা বলতে যে এই দেশে মাজলুম, তাদের তুমি হেফাজত করো। যতদিন বাঁচি হকের কথা যেন বলতে পারি, কোরআনের হক কথা যেন ছড়িয়ে দিতে পারি, তুমি তৌফিক দাও। কয়দিনের হায়াত নিয়ে এসেছি আমাদের কেউ জানা নাই, জানি না কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যায়, জানি না কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় ডাক, জানি না কোন দিন কাফনের সাদা কাপড় দিয়ে আমার দেহটারে পেঁচ দেয়া হবে। এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় তুমি দাদা পাঠাও, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি, কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে দাদার আগে নাতি চলে যায়, যাওয়ার সময় মার আগে মাঝে মাঝে মেয়ে চলে। শুধু অসুস্থরাই মরে না, সুস্থরাও মরে যায়। শুধু বৃদ্ধ বৃদ্ধারা মরে না, মাঝে মাঝে দেখি যুবক যুবতীরাও মরে যায়। হসপিটালের শুধু রোগীরাই মরে না, মাঝে মাঝে শুনি ডাক্তাররাও মরে যায়। রব্বুল আলামিন কয়দিনের হায়াত নিয়ে এসেছি জানি না, যতদিন বেঁচে থাকি কোরআন মেনে বিশ্বনবীর সুন্নাহ মেনে চলতে পারি তৌফিক দাও। আমার এই বাংলার জমিনের উপর তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করো। এই বাংলার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে দাও। মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বিশ্বনবীর শেখানো মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।